আসসালামু আলাইকুম। এই হলো আমার বাগান, ছাদ বাগান। দীর্ঘ 11 মাস পর ছাদ বাগানে এসে প্রায় অনেকটাই হিবিজিবি এলোমেলো অবস্থা। দেখেন কতটা জংলা হয়ে আছে। এই যে একটাকে আমি শুধু পরিষ্কার করেছি, এগুলো সবগুলোই আমি আস্তে আস্তে যত্ন করব, পরিষ্কার করব, ছাঁটাই করব, সব কিছুই আপনাদেরকে দেখাবো। জাস্ট এক নজরে শেয়ার করতেছি আপনাদের সাথে আসলে কি যে অবস্থায় ছিল বাগানটা। ধীরে ধীরে আমি ইনশাল্লাহ এটাকে অনেক সুন্দর রূপ দেবো। দীর্ঘ 11 মাস বলে কথা, বেশ অনেক দিন বাইরে ছিলাম। আমার বাবা কোনো রকম গাছগুলোকে বাঁচিয়ে রেখেছে। এ দেখেন, এটা একটা 12 মাসি ভিয়েতনামি মালটা গাছ। অনেক মালটা হয়েছে, কিন্তু যত্নের অভাব, সাইজ বড় হচ্ছে না। এটা তো এখনো আম আসে নাই। আর এটা হলো সেই আমার হাতে গ্রাফটিং করা 12 মাসি কলমের আমের চারা। এই যে গ্রাফটিংগুলা, এগুলো আমার হাতে করা। এই যে এটা আমার হাতে করা, মাশাল্লাহ, এটাতেই আম এসেছে। হ্যাঁ, কিছু গ্রাফটিং টিকেছে, আবার কিছু গ্রাফটিং টিকে নাই। তো এর মধ্যেই আছে। এই যে এই গ্রাফটিংটা আমার হাতে করা, এটা টিকে আছে, এখান থেকে হয়েছে। এটাতে মুকুল আসছিল, আম হয় নাই, মুকুলটা আমি ভেঙে দিয়েছি। এই যে দেখেন, মাশাল্লাহ, আমার বাগানের সবচেয়ে আকর্ষণীয় সুন্দর এই যে আমগুলো, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক বড়, দেখলেই মন জুড়িয়ে যায়। দেখেন 12 মাসে একটা আমের কত আম হয়েছে। অনেক অনেক আম ধরছে, অনেক আম ধরছে, কিন্তু আমগুলা পুষ্টি গুণ এবং রোগ আক্রান্ত থেকে রক্ষার খুব কম অভাবে, যেমন স্প্রে করা হয় না, তাই অনেক অযত্নে আছে। এটা দেখেন এবিও গাছ, একটা 12 মাসে কাটাল, এবার মুচি আসছে। এটা আমি নিয়ে এসেছিলাম ঢাকা বৃক্ষ মেলা থেকে। ওইখান থেকে নিয়ে আসার পর ওনারা বলছিল নাকি খুব ভালো জাতের আটাবিহীন কাঁঠাল 12 মাসি। তো এবার এটাতে মুচি আসছিল, কিন্তু টিকে নাই, আর আমি চাইও না টিকুক। আর এটা হলো ঢাকা বৃক্ষ মেলা থেকে নিয়ে আসা একটা এবিও গাছ। এটাতেও একটা এবিও টিকেছিল, কিন্তু যত্নের অভাবে সেটাও টিকে নাই। দেখা যাক, ইনশাল্লাহ এটাকেও ছাটাবাটাই করবো। আর দেখেন, এই সবচাইতে প্রধান কাজ ধরার জায়গা হলো এটা। দেখেন কত বড় হয়েছে এই পেয়ারা গাছ। এত বড় পেয়ারা গাছ আমার ছাদে রাখা পসিবল না। আর সবসময় মনে রাখবেন, একটা পেয়ারা গাছ যদিও প্রথম 1-2 গিটের মধ্যে পেয়ারা না আসে, এত লম্বা যখন যে গাছটা শাখাটা লম্বা হবে, এটাতে পেয়ারা আসবে না। এটাতে এটাতে আর পেয়ারা আসবে না, এটা শুধু বড়ই হবে। এটা থেকে যে ঝালপালা ছাড়বে, ওইগুলো থেকে পেয়ারা আসবে। তাই এগুলোকে আমি ছেটে দেবো। যদিও কিছু পেয়ারা আছে এটাতে অলরেডি, এই যে কিছু পেয়ারা আছে। এটা হলো মাধুরী পেয়ারার একটা গাছ, অনেক বড় হয়েছে, অনেক ঝাঁকড়া হয়ে গেছে, পুরো ছাদ অন্ধকার করে রাখছে। এটা একটা চায়না কমলা, ছোট। এটা তেমন একটা মিষ্টি না। এটাও আমি কনফিউজ রাখবো কিনা, যদি রাখি তাহলে যত্ন করে দেবো, নিচে সার মাটি দেবো। এটা একটা অনলাইন থেকে কিনে আনা, সাইখিরাজ সাহেবের একটা ভিডিও দেখে এটা কমলার চারা কেনা। এটা হলো ওর ভালোই ফলন আসে, দেখা যাক কি হয়। এটা একটা মাল্টি গ্রাফটিং আমের চারা কিনেছিলাম। কিছু গ্রাফটিং মারা গেছে, কিছু গ্রাফটিং টিকছে। এর মধ্যে এই যে 2টা আম ধরছে। আমার মনে হয় এই আমগুলা রেড পালমার, অনেক সুন্দর। আমার আব্বা খুব যত্ন করে বেঁধে রেখেছে। এটা ড্রাগন চারা লাগিয়েছিলাম, কিন্তু আশানুরূপ কিছুই পাচ্ছি না। মনে হচ্ছে একটা ফুল আসার সম্ভাবনা আছে। তো এটা আবার পরে আছে দেয়ালের উপরে। এই যে এটাকে আমি একটু সাইড করে দিলাম, দেখা যায় এখন ফুলটা কি হয়। এটা একটা বৃক্ষ মেলা থেকে কিনা। দেখেন অযত্নে কি অবস্থা হয়ে আছে, পুরোতে কিছুই নেই, মাটি নেই। এটা একটা সুপার
সুপার ভাগুয়া আনারের চারা, যদিও আনার কিছুটা ধরেছে, কিন্তু এইগুলোতে হবে না, এটার খাবার দিতে হবে। লেবু গাছে দেখেন কিছু রোগ আছে, এই যে রোগগুলা, এটার জন্য আমি স্প্রে করব, গোড়ায় খাবার দেব। মাটি নামে কি পড়ে আছে, বোরন সারের অভাবে কী অবস্থা হয়ে আছে আপনারা দেখেন। আমি এই যে ড্রিপ ইরিগেশন করে দিয়েছিলাম, সেগুলো ওনারা ইউজ করতে পারে না, বন্ধ হয়ে থাকে নাকি। এই গাছটাতে অনেক মুকুল আসছিল, এটা একটা সিজনাল আম গাছ, কিন্তু এবার কেটে গেছে। কেটে গেছে এই আমের ডগাগুলোর মধ্যে আমি সবগুলোর মধ্যে 12 মাসি কলমের গ্রাফটিং করে দেবো, এটাকেও যত্ন করব। দেখেন এটাতে অনেক অসংখ্য অসংখ্য পেয়ার আসতেছে, দেখেন কত পেয়ার আসতেছে, কত কত পেয়ারা আসতেছে, দেখেন অনেক পেয়ারা আসতেছে, অনেক অনেক। এটাতে খাবার দিলে পেয়ারাটা বড় হবে। দেখেন আম গাছটা, এটা একটা 12 মাসি আমের গাছ। এটাতে বেগুন লাগিয়েছিল, কিন্তু হ্যাঁ বেগুন এখনো কিছু বেগুন আছে, মানে বেগুন খাইছেও নাকি ওনারা। দেখেন 12 মাসি আমের গাছটাতে কত আম আসছে। এই যে আম, এই যে আম, এই যে আম, আবার মুকুলও আছে দেখা যাইতেছে। এই যে মুকুল, এই যে আম, এই যে আম। এটা একটা সবেদা গাছ, কালকে এসে একটা সবেদা পাইছি, কিছুটা পাখি খাইছে, কিছুটা আমি খাইছি। অনেক মিষ্টি ছিল, অনেক অনেক, যা বলার বাইরে, বলে বোঝানোর ভাষা নাই। অনেক সুন্দর একটা সবেদা গাছ। এই যে একটা 12 মাসি আমের চারা, এই যে এখানে কিছু মুকুল আসছে, এখানে কিছু আম আসছে। এটা একটা বনসাই টাইপের একটা আম গাছ, খুবই প্রিয় একটা আম গাছ। দেখেন রোগের অবস্থা কি হয়ে আছে, দেখেন ছবিতে একটা আছে, কিন্তু এখন আবার নতুন করে ফুল আসতেছে। এই গাছটা অনেক সুন্দর, ঝোপালো টাইপের একটা গাছ, খুব সুন্দরের মতো। এটা একটা ড্রাম আমি কেটে, একটা ভিডিও আমার দেওয়া আছে ইউটিউবে, এটা স্ট্যান্ডটা কীভাবে বানাইছি, ড্রামটা কীভাবে সেট করছি, সব কিছুই আছে, চলে দেখুন। ইচ্ছা করেছে এই মালটা গাছটা না রাখি, কারণ এটা বেশ কয়েক বছর হয়ে গেছে, কোনো ফলন টলন দেয় না, গাছটা মেবি নষ্ট হয়ে গেছে। হাতে 3টা ছিল আর ওইগুলো ফেলে দিয়েছি। এই গাছটা যেহেতু বড় হয়েছে, এটাকে রাখবো। আর এটা হলো একটা জলপাই গাছ, দেখা নাকি অনেকটা মারা গেছিল, এখন আবার নতুন করে ডালপালা মেলছে, দেখা যাক। এখানে কিছু কুশিও আসছে, দেখা যাক কি হয়। এটা একটা আম গাছ, এটা হলো রেড পালমার, না এটা হলো মিয়াজাকি মেবি। এটার ভিডিওটা আমার মনে হয় দেওয়া আছে কিনা জানি না। এটা আমি অনলাইনে কিনে নিয়ে দিলাম, গাছটা একটু উঁচা হয়ে গেছে, আমি এটাকে কেটে ছেটে বনসাই করার চেষ্টা করব। এটা হলো একটা মিরাকেলের চারা, অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর ফল হয়। এর সাথে আরেকটা আছে ওইখানে, ওই যে ছোটো গাছের ছোটো ডামে দেখা যায়, ওইটাতে ফল হয় না, কিন্তু এটাতে খুব সুন্দর ফল হয়। আমার জন্য আমার ওয়াইফ 4টা খুব সুন্দর করে যত্ন করে ফ্রিজের ডিপে রেখে দিয়েছিল, আমি এসে খেয়েছি। আসলে খুব, এই যে ফুল আসতেছে, এই গাছটা ঠিকই আছে, এটা শুধু একটু খাবার দিলেই হবে। এটা কটবেলের চারা, এটা ওই যে ফুল আসছে, মাশাআল্লাহ, এটাতে ফুল আসছে। এটাকে একটা খুঁটি বেঁধে দেবো যেন সুন্দর হয়, একটু ছাটাপাটাই করে দেবো, গাছটা যেন একটু সোজা টাইপের হয়। এবং দেখেন সাইজ নেই, অযত্ন বাড়ছে তো তাই। এই যে লাল পেয়ারা, আমার বাবা বলতেছিল আসার কিছুদিন আগে, উনি বলতেছিল যে এই গাছটাকে কেন যত্ন করে এতদিন রাখতেছ, কোনো ফল টল দেয় না, কিছু না। আমি আসলে এটা গাছটাকে সুন্দরের জন্য রেখে দিয়েছিল। দেখেন গাছটা কত সুন্দর, এবার অনেক ফল আসছে, অনেক 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 ফল এসেছে। দেখা যাক ইনশাল্লাহ কি হয়। জাম গাছটা অনেক মুকুল আসছিল, প্রায় মরে গিয়েছিল, এরপরও জাম গাছটা আবার যত জিন্দা হয়ে উঠছে এবং বেঁচে উঠছে। এখানে এটা আরেকটা সবেদা গাছ, এটার সবেদাগুলো অনেক সুন্দর হয়, অনেক বড় হয়, অনেক মজা হয়, অনেক মিষ্টি হয়। এখানে অনেক ফুল আসতেছে, এটা ইনশাল্লাহ আবার বড় হবে। এটা একটা মিষ্টি করমচার গাছ, এটা একটা মিষ্টি করমচার গাছ, এখনো ফুল কিছুই আসে নাই,
প্রায় 1 বছর হয়ে গেছে এটা লাগাইছি। দেখা যাক ইনশাল্লাহ কপালে কি থাকে। এটা হলো একটা বানানা ম্যাঙ্গোর চারা। এটাতে একবার অনেক ফল আছে, ফল হয়েছিল, সেগুলো খেয়েছিলাম, কিন্তু এবার নাকি গাছটা মারা গিয়েছিল। আবার দেখা গেল এটা আবার বেঁচে উঠছে, তো এটাতেও খাবার টাবার দিব, দেখা যাক কি হয়। এই যে জাম গাছটা, জাম গাছটা খুব জোপালো, খুব সুন্দর ছিল, অনেক ফুল আসছিল, কিন্তু হঠাৎ করে প্রায় মৃত প্রায়। এটাতে লাগিয়েছিলাম বিলাতি ধনিয়া, অনেক হয়েছিল, অনেক খাইছে। ইনশাল্লাহ আবার লাগাবো। এটা একটা পার্সিমনের চারা, যেমন আনছিলাম তেমনই, এটার কোনো গ্রোথ টোথ আমি কিছুই পাই নাই। এটা আশা করতেছি ছোটো একটা টবে চেঞ্জ করে দেবো, এটাতে এত বড় ড্রাম দিয়ে রাখবো না। এটা হলো আমার মালবেরির গাছ, যেটার ভিডিও আমার ইউটিউবে দেওয়া আছে, দেখেন কি অবস্থা। এটাকেও ছাটাপাটাই করে এটাকেও ইনশাল্লাহ টবের মাটিগুলো পরিবর্তন করে খাবার দিলে এবার ইনশাল্লাহ ফলন দেবে। যদিও ফলনের টাইম হয়ে গেছে, খাবার নাই বিদায় ফলন আসতেছে না, ইনশাল্লাহ আবার খাবার টাবার দিলে ফলন আসবে। কলা গাছটা প্রায় 1.5 বছর এটারে রাখতেছি, কোনো ফলন টলন হয় না, ভাবতেছি কলা গাছ রাখবো না, অযথা এটা রেখে লাভ নেই। কিন্তু এটা গ্রাম গ্রাম একটা ফিল আসে, অনেক সুন্দর একটা ভাব হয়, দেখতে ভালো লাগে। সো এই জন্যে এটা আমি রাখি আর কি, এটা দেখার মনে শান্তি একটা। কলা গাছ, আজকাল কলা গাছ তো একটা রেয়ার আইটেম হয়ে গেছে, পাশাপাশি ছাদে একটা কলা গাছ থাকলে একটা সৌন্দর্য অন্যরকম দেখায়। যাই হোক, এটা হলো মালবেরি চারা একটা। হ্যাঁ, ওইটাতে তেমন ফলন টলন হয় না, এটাতে শুধু ফুল আসে আর ঝরে পড়ে যায়। এটা হলো আমার একটা আতা গাছ, বেশ কয়েকটা আতা খাইছি, ইনশাল্লাহ এবার অনেক ফুল আসতেছে, আশাবাদী। নিচে একটু পটাশ সার দেবো, দিলে আশা করি এটা থেকে ফল খাবো ইনশাল্লাহ, যদি আল্লাহ ভাগ্যে রাখে। এটা একটা পাতাবাহারের গাছ, ছেড়ে দিয়েছিলাম, ভালোই গ্রোথ হয়েছে, কিন্তু হালকা পাতলা একটু একটু রোগের ছিটাফাটা আছে, ওষুধ দিলে হেরে যাবে। এটা একটা জবা ফুলের গাছ, দেখা যাক, এটাকেও খাবার টাবার দিলে আশা করি ফুল আসবে। কিছু ডালা মারা গেছে, সেগুলো ফের ছাটাফাটা করে দেবে। এটা একটা বেলি ফুলের গাছ, একটু ফুলের গাছ না থাকলে আসলে মনের একটা তৃপ্তি আসে না, তাই 2টা গোলাপ, একটা বেলি, একটা জবা, একটা পাতাবাহার, একটা রেখেছিলাম রজনীগন্ধা, সরি গন্ধরাজ ফুলের চারা। তো এই চারা বেঁচে আছে কিনা মরে আছে এখন আমি সঠিক বলতে পারি না, এটাকে আমি ভালোভাবে পর্যবেক্ষণ করবো। জাস্ট আসলাম, আপনাদের হাতে সবার হাতে শেয়ার করলাম যে আমার এক নজরে বাগানটা দেখি। এই হলো আমার কবুতরের ঘর, এটা হলো আমার কবুতরের ঘর, এই হলো কবুতর। এক নজরে যদি পুরোটা ছাদ আমি যদি শর্টকাটে আপনাদেরকে দেখাই, এই হলো আমার ছাদ, এই হলো ছাদের বাগান, এই হলো আমার মাচা, আর এই হলো আমার ছাদ বাগান। যদিও ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, যেহেতু গাছগুলো একটু বেশি, বিস্তারিত গিয়ে বলতে গিয়ে আমার ভিডিওটা একটু বড় হয়ে গেছে। সো আশা করি ভিডিওটা দেখবেন আর শেয়ার করবেন, লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টি দেখবেন এবং আমার পাশে থাকবেন, আমাকে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার জন্য উৎসাহিত করবেন। এবং কোন গাছগুলোর ব্যাপারে আপনারা জানতে চান, কি জানতে চান, সেগুলো আমাকে বলবেন, আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো এবং আপনাদের সাথে শেয়ার করব। ধীরে ধীরে সবগুলো কাজের আপডেট আপনাদের সাথে দেবো এবং আপনাদের সাথে আমি সব কিছু শেয়ার করব। দেখেন আমার আমগুলা ভ্রূণের অভাব, ভ্রূণ সারের অভাবে কি হয়েছে, কি অবস্থা হয়েছে। ইনশাল্লাহ এটা আম ইনশাল্লাহ ভালোই আছে, সব দিক দিয়ে সুন্দর আছে, দেখা যাক কি হয়। দোয়া করবেন, ভালো থাকবেন। আমার জন্য দোয়া করেন, ভালো থাকবেন, আপনারা ভালো থাকবেন। ভিডিওটা শেষ করছি, আসসালামু আলাইকুম।